নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2027-এর জন্য টেক কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা বিশেষ রুল 1 নিয়ে আলোচনা করব। রুল 1-এ বলা হয়েছে আই এম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ আই এম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স, এই দুইটা ট্যাগ আমরা কিভাবে করব। দেখো, প্রদত্ত সেন্টেন্সটি যদি আই এম দ্বারা শুরু হয় এবং সেটি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটা যদি আই এম দ্বারা শুরু হয় এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ করব আমরা আরএনটাই, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে এম আই। আমি আরেকবার বলছি, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ওই সেন্টেন্সের আই এম দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, উক্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ করব আরএনটাই, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে এম আই। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট এই সেন্টেন্সটাকে তোমাকে ট্যাগ করতে বলছে। আই এম এ স্টুডেন্ট এই সেন্টেন্সটাকে তোমাকে ট্যাগ করতে বলছে, তো তুমি ট্যাগ করো। দেখো, আই এম এ স্টুডেন্ট, এখানে নো, নট, নেভার অর্থাৎ নেগেটিভ কোনো শব্দ নেই। এই সেন্টেন্সে যেহেতু নেগেটিভ কোনো শব্দ নেই, তার মানে আমরা নিয়ম শিখেছিলাম যে আই এম দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরম্ভ হলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে কি আরএনটাই, অর্থাৎ এটার আনসার হবে আরএন্ট আই। এটা আনসার হবে কি আরএনটাই, কারণ এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আই এম দ্বারা যদি শুরু হয়, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে আরএনটাই। তারপরে দেখো, বলা হয়েছে কি, আমরা আরও একটি এক্সাম্পল লিখি। বলা হয়েছে কি, আই এম এ ব্যাংকার। আই এম এ ব্যাংকার এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সটাতে আমরা আই এম এ ব্যাংকার, এখানে নো, নট, নেভার অর্থাৎ নাবোধক কোনো কথা নেই। যেহেতু সেন্টেন্সে নাবোধক কোনো কথা নেই, তার মানে আমরা এই সেন্টেন্সটা ট্যাগও আরএনটাই করব। যেহেতু নেগেটিভ কোনো কথা নেই, এটার আনসারও আরএনটাই করব। তারপরে বলা হয়েছে দেখো, আই এম নট গোয়িং টু ঢাকা টুমরো। তারপর আমরা আরেকটা এক্সাম্পল লিখি, আই এম নট গোয়িং টু ঢাকা টুমরো। আই এম নট গোয়িং টু ঢাকা টুমরো এই সেন্টেন্সটা যদি আমরা ট্যাগ করতে চাই, দেখো এখানে বলা হচ্ছে আই এম নট গোয়িং টু ঢাকা টুমরো। এখানেও এই যে নট আছে, অর্থাৎ এটা নেগেটিভে আছে। নেগেটিভ থাকলে আই এম দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, উক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে এটা আনসার হবে এম আই। ওইটার আনসার এই এম এর এম, আই এর আই। আশা করি বুঝতে পেরেছ। এখন এগুলো আমরা যে সলভ করি, বলা হয়েছে আই এম রেসপন্সিবল ফর দিস। এখানে এই দেখো, আই এম আছে, নেগেটিভ কোনো শব্দ নাই, এই জন্য আরএনটাই হয়েছে। এখানে আই এম রাইটিং অ্যান এসে নাও। এখানে দেখো আই এম আছে কিন্তু নেগেটিভ নাই, এই জন্য আরএনটাই হয়েছে। এখানে আই এম আছে, নেগেটিভ নাই, এই জন্য আরএনটাই হয়েছে। এখানে আই এম নট আছে, নট থাকার কারণে এখানে এমআই হয়েছে। এখানেও নট থাকার কারণে এখানেও এমআই হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকো।